কখনো কি মনে হয়েছে এক মুহূর্তেই আপনার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল? যে মানুষটাকে আপনার নিঃশর্ত ভালোবাসা, ভরসা, বিশ্বাস সবকিছু দিয়েছিলেন, ঠিক সেই মানুষটাই একদিন নির্মমভাবে আপনাকে ভেঙে দিল। প্রতারণা শুধু একটা ভুল নয়, এটা মনের গভীরে ঢুকে যাওয়া একটা আঘাত। গবেষণায় দেখা গেছে এই আঘাত শরীরের প্রতিটা ধমনী, প্রতিটা স্নায়ু, প্রতিটা রাতে ঘুমের ভেতরেও দাগ ফেলে যায়। কিন্তু প্রশ্ন হল, এই ভাঙা স্মৃতি, এই তীব্র ব্যথা আর কতদিন আপনি বয়ে বেড়াবেন? সমস্যার গভীরতা যখন ভেতরটা ক্রমে ভেঙে যায়। প্রতারণার পর প্রাক্তনকে ভুলে না পারার কষ্ট, এটা শুধু ব্যথা নয়, এটা একটা যুদ্ধ, একটা নীরব, অন্ধকার, একাকী যুদ্ধ। ভেতরে ভেতরে প্রশ্নের ঝড় ওঠে, আমি কি এতটাই খারাপ? আমার সাথে কেন এমন হলো? আমি কি কিছুই ছিলাম না তার কাছে? বুকের ভেতর একটা অসহ্য চাপ, নিজেকে দোষারোপ, দুঃস্বপ্নের মতো স্মৃতি আর একটা শূন্যতা যেটা কাউকে দেখানো যায় না। কিন্তু সত্যিটা হলো, এই যন্ত্রণার মধ্য দিয়ে অনেকেই গেছেন এবং সবাই একদিন পথ খুঁজে পেয়েছেন। আপনিও পাবেন। এখন প্রশ্ন, এই অন্ধকার থেকে বের হবেন কিভাবে? কিভাবে মনটাকে আবার ইস্পাতের মতো শক্ত করবেন? উপায় ১, নিজের আবেগগুলোকে স্বীকার করুন। এটাই প্রথম অস্ত্র। ভেতরে যতই শক্ত হওয়ার ভান করেন, আপনার হৃদয় জানে আপনি ভেঙে গেছেন। কষ্ট হচ্ছে, স্বাভাবিক। রাগ লাগছে, হতেই পারে। হতাশ লাগছে, এই পথের অংশ। এই আবেগগুলোকে লুকাবেন না, লোকালে তারা আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। চাইলে কাঁদুন, বন্ধুকে বলুন, ডায়েরিতে সব ছুঁড়ে দিন। এটাই আপনার সুস্থ হওয়ার প্রথম জয়। উপায় ২, নিজের প্রতি নির্মমভাবে যত্ন নিন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কখনো আপনার ভাঙা রাতগুলো দেখতে আসবে না। তাই নিজের যত্ন নিজেকেই নিতে হবে। শরীরকে বিশ্রাম দিন, স্বাস্থ্যকর খাবার খান, হালকা ব্যায়ামে ফুসফুস খুলে দিন, একটু হাঁটুন, প্রকৃতির বাতাসে শ্বাস নিন। নিজেকে যতটা ভালোবাসবেন, আপনার মন ততটা শক্ত হয়ে উঠবে। উপায় ৩, নেতিবাচক চিন্তাগুলোকে থামান। এরা আপনার শত্রু। প্রতারণার পর একটা কণ্ঠ মাথায় বাজতে থাকে, তোমার ভুল ছিল, তুমি যথেষ্ট নও। এই কণ্ঠটা আপনার না, এটা আপনার ভাঙা মুহূর্তের প্রতিধ্বনি। যখনই এমন চিন্তা আসবে, ধীরে বলুন, থামো। নিজেকে প্রশ্ন করুন, এটা সত্যি নাকি শুধু কষ্টের শব্দ? 99% সময় এটা শুধু ব্যথার প্রতিক্রিয়া, বাস্তব নয়। উপায় ৪, আত্মসম্মান ফিরিয়ে আনুন, কারণ আপনি কম নন। প্রতারণা আত্মাকে আঘাত করে, আত্মসম্মানকে গুঁড়িয়ে দেয়। কিন্তু সত্যিটা হলো, অন্য কারো ভুলের জন্যে আপনি দায়ী নন। আপনার ভালো গুণগুলো লিখে ফেলুন, আপনার সফলতাগুলো মনে করুন, আপনার শক্তিগুলো তালিকা সাজান। নিজেকে আবার নতুন করে চিনুন, নিজেকে আবার নতুন করে ভালোবাসুন। উপায় ৫, ভবিষ্যতের জন্যে ছোট লক্ষ্য তৈরি করুন। অতীত যতই কষ্টদায়ক হোক, ভবিষ্যৎ তার থেকে উজ্জ্বল হতে পারে। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, নতুন কিছু শেখা, কেরিয়ারে উন্নতি, নতুন অভ্যাস, নতুন দক্ষতা। লক্ষ্য থাকলে মন সামনে হাঁটে, আর তখন অতীত আস্তে আস্তে পিছনে পড়ে যায়। অতিরিক্ত টিপস, মানসিক শক্তির আগুন জ্বালান। এই দুঃসময় চিরস্থায়ী নয়। ব্যথা কমবে, মন শক্ত হবে, আর একদিন আপনি নিজেই নিজের ভরসা হয়ে উঠবেন। পরিবার, বন্ধুরা, তাদের সাথে মন খুলে কথা বলুন। আর প্রাক্তনের সাথে জড়িত ডিজিটাল স্মৃতি, ছবি, ভিডিও, মেসেজ এসব মুছে ফেলার মধ্যেও মুক্তির এক অদ্ভুত শক্তি আছে। শেষ কথা, প্রতারণা ভাঙে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে না।
এই পথ কঠিন, কিন্তু আপনি অসম্ভব শক্তিশালী। নিজেকে সময় দিন, নিজেকে যত্ন করুন, নিজেকে আবার ভালোবাসুন। একদিন এই যন্ত্রণা আপনার শক্তির গল্প হয়ে উঠবে। যদি এই ভিডিও আপনার মনে একটু হলেও শক্তি বা সাহস দেয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার কথা লিখে রাখুন। আর এই ধরনের আরও শক্তি দেওয়ার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি ভাঙা নন, আপনি শুধু পুনর্জন্মের পথে।